দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদপত্রে ফিরে দেখা ২৪ আয়োজনে। ২০২৪ সালে গণ অভ্যুত্থান স্বাধীন বাংলার ইতিহাসে অভূতপূর্ব এক আন্দোলনের নাম। এই আন্দোলনে ৪ জুলাই সংবাদপত্রে কি ছিল শিরোনাম, কোটা আন্দোলন নিয়ে বেসিক্যালি সেই তথ্যগুলোই আপনাদেরকে জানাবো। শুরুতেই আমি প্রথম আলোর সংবাদটি আপনাদেরকে জানাতে চাই। প্রথম আলো অনেক বড় করে নিউজটি ছেপেছিল ৪ তারিখে জুলাইয়ের। ছড়িয়ে পড়েছে কোটা বাতিলের আন্দোলন। তারা একটি বড় ছবি, অর্থাৎ তার আগের দিন যে শাহবাগে পদযাত্রা বা সেই ছবি দিয়ে তারা লিখেছে, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অর্থাৎ তার আগের দিন বিকালে শাহবাগের একটি চিত্র তারা তুলে ধরেছেন, অনেক গুরুত্ব দিয়ে এই সংবাদটি ছাপিয়েছেন। তারা লিখছেন, সরকারি চাকরি কোটার পরিপত্র বাতিল বিষয়ে উচ্চ আদালতে শুনানির জন্য দিন ধার্য আছে আজ, অর্থাৎ ৪ তারিখে এটি ধার্য ছিল। ২০১৮ সাল পর্যন্ত সরকারি চাকরিতে ২৬% কোটা ছিল। ওই বছর কোটা সংস্কার করে ১০% করার দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ২০১৮ সালের অক্টোবরে নবম থেকে ১৩তম গ্রেডের চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করা হয়। রিটের পর চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় হয় ৫ জুন, অর্থাৎ আগের মাসের ৫ জুন যেই রায়টা হয়েছিল সেটি। এবং এটি সারা বাংলাদেশে, অর্থাৎ ট্রেন থামিয়ে বিক্ষোভ, যেভাবে কোটা এলো, শাহবাগ অবরোধ করে বিক্ষোভ, তারপর সড়ক মহাসড়ক সড়ক অবরোধ, এগুলি গুরুত্ব দিয়ে ছাপা হয়েছিল। এরপরে আমরা বাংলাদেশ প্রতিদিনে কি ছিল ৪ জুলাইয়ের শিরোনাম সেটি আমরা দেখব। তারা লিখেছেন, তীব্র হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। ঢাকায় গতকাল কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা বিরাট সমাবেশের এবং মিছিলের ছবি তারা ছেপেছে এবং কোটার পক্ষে মানববন্ধন রাজশাহীতে অনেক বড় করে এটি ছাপা হয়েছে। অর্থাৎ সংবাদপত্র, সাংবাদিক তারা কিন্তু বারবার এটি কিন্তু বোঝানোর চেষ্টা করেছে যে তীব্র হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, কিন্তু বুঝেনি অবোধ আওয়ামী লীগ সরকার। যখন আসলে স্বৈর শাসক হয়ে ওঠে তখন কিন্তু তাদের অবস্থাটা এমনই হয়। এরপরে আমরা যাচ্ছি ইত্তেফাকে। ইত্তেফাক মূলত বড় করে ছবিটি ছাপিয়েছে শাহবাগের এবং তারা লিখেছে, ছবির নিচে যে ক্যাপশনটি ছিল, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে সমাবেশ করে। এরপরে তারা লিখেছে, হেডলাইনে লিখেছে, কোটা বিরোধী বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন। ঢাকা, চট্টগ্রাম, বরিশালে সড়ক অবরোধ, যান চলাচল বিঘ্নিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ট্রেন আটকে দিল শিক্ষার্থীরা। এটি অনেক বড় করেই সারা দেশের ঘটনা ছেপেছে। এবারে নিউ এজ কি ছিল, নিউ এজের শিরোনাম ২০২৪-এর ৪ জুলাই। তারা লিখেছে, স্টুডেন্টস কন্টিনিউ ব্লকিং রোডস হাইওয়েজ, প্রোটেস্ট অ্যাগেইনস্ট দ্য কোটা ইন দ্য গভট জব, তারা লিখেছে। এবারে আজকের পত্রিকায় কি ছিল সেদিনের শিরোনাম আমরা একটু দেখে আসি, অনেকগুলো পেজ। আজকের পত্রিকা বলেছে, সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ, কোটা বিরোধী আন্দোলন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের অবস্থান, কোটার পক্ষে মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড। আজ আপিল বিভাগে শুনানি, উভয় পক্ষের চোখ আদালতে। জিএম কাদের একটা বক্তব্য দিন দিয়েছেন, কোটার চিরস্থায়ী বন্দোবস্তের বিপক্ষে জিএম কাদের। তিনি আসলে কোটা যৌক্তিক সমাধান চেয়েছিলেন, যে যাই বলুক এটি বলতেই হবে। এবারে আমরা দেখব সমকাল। সমকালও সেই ছবি ছেপেছে অনেক বড় আন্দোলনের এবং তারা লিখেছে, সরকারি চাকরিতে কোটা বাতিল ও এ সংক্রান্ত পরিপত্র বহালের দাবিতে বুধবার রাজধানীর শাহবাগে অবরোধ করেন ঢাবি সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটি ছিল ছবির ক্যাপশন। তাদের হেডলাইন ছিল, বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগে অবরোধ, ২০১৮ সালের পরিপত্র আইনে পরিণত করার দাবি, সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি আজ, চাকরিতে কোটা বাতিল দাবি আর কি। এবং ওবায়দুল কাদের সেদিন একটি বক্তব্য দিয়েছিলেন। ওবায়দুল কাদের বললেন, কোটা ও শিক্ষক আন্দোলনে ভর করছে বিএনপি। এই যেটি বিএনপির কথা বলে আসলে বারবার উড়িয়ে দেওয়া হতো, সেটি আমরা দেখতে পাচ্ছি। এরপরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা লিখেছেন, শাহবাগ ব্লকেডেড,
টিচার স্টুডেন্ট প্রোটেস্ট ইন্টেন্সিফাই, এবং অনেক বড় করে একটি ছবি তারা কিন্তু ছেপেছিল। এবারে আমরা মানব জমিনেরটা দেখে আসি। মানব জমিন কি লিখেছিল সেদিন? কোটা বিরোধী বিক্ষোভ, সড়ক রেল অবরোধ, অনেক বড় করেই তারা ছেপেছিল। এরপরে যুগান্তর, যুগান্তর কি লিখেছিল একটু দেখে আসি। যুগান্তর লিখেছে সড়ক ও রেলপথ অবরোধ, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল দাবি শিক্ষার্থীদের, এবং তারাও অনেক বড় করে ছবিটি ছেপেছে, এবং বিভিন্ন জায়গায় ট্রেন থামিয়ে বিক্ষোভ সেগুলিও উঠে এসেছে এই সংবাদপত্রের শিরোনামে। এবং এই দিনও এই কোটা নিয়ে কথা বলেছিলেন জি এম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেছেন কোটা ব্যবস্থা বৈষম্য মুক্ত সমাজ গঠন ধ্বংস করছে। এবারে দ্য ডেইলি স্টার, ডেইলি স্টারের শিরোনাম কি ছিল সেদিন? ডেইলি স্টার সেই বিক্ষোভ এবং সমাবেশের ছবি দিয়ে তারা ক্যাপশন দিয়েছে। ছবির ক্যাপশনে থাউজেন্ডস অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস ইয়েস্টারডে thronged the Shahbag intersection in the capital for the second consecutive day, protesting the reinstatement of the quota system in government job. স্টোরিতে তারা স্পষ্ট লিখেছে, লিস্টার তারা যে শিরোনাম করেছে, এন্টি কোটা ডেমোস rage on across the country, students blocked several highways, SC to hear appeal today. এবারে কালবেলা, আমরা সবশেষ কালবেলাটা দেখি তারা কি লিখেছিল শিরোনামে। তারা লিখেছিল কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, শিক্ষার্থীদের স্পষ্ট ঘোষণা। এখানে আরো কিছু কোট করেছেন। তারা লিখেছেন কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় শেষ পর্যন্ত বহাল থাকবে নাকি রাষ্ট্রপক্ষের আপিলে কোটা স্থগিত হবে তা নিয়ে উৎকণ্ঠায় দুই পক্ষই। আজ আদালতে শুনানি, অর্থাৎ 4 তারিখে আদালতে শুনানি হচ্ছিল, এবং 4 তারিখে কি শুনানি হচ্ছিল সেটি আমরা 5 তারিখে আমরা নিশ্চয়ই বলবো। শাহবাগ মোড় অবস্থান করেন ঢাবি শিক্ষার্থীরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ট্রেন অবরোধ, সাভারে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, বরিশালের শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে রাস্তায় নামেন। অনেক বড় স্টোরি করেছে। তো এই ছিল 2024 সালের কোটা আন্দোলনের শুরুর দিকের গল্প। আমরা পরের গল্প নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলো কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।